আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমাদের কিন্তু গুচ্ছের কিছুদিন পরে কিন্তু প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর গুচ্ছের কিন্তু 28 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের আবেদন করা যাবে। আবার বলতেছি, 28 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। তো গুচ্ছের প্রথম মেরিটে আসলে কারা চান্স পাবে, অর্থাৎ কারা মানে আবেদন করলে চান্স পাবে প্রথম মেরিটে, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই কিন্তু বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে পারো, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে যাচ্ছি। দেখো, গুচ্ছের প্রথম মিনিটে কারা সাবজেক্ট পাবে, এখানে দেখো তিনটে বিষয় লিখছে। একটা হচ্ছে এ ইউনিট, বি ইউনিট আর সি ইউনিট, সায়েন্সের ইউনিট, মানবিকের ইউনিট এবং সি ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষার ইউনিট। এ ইউনিটের যদি কথা বলি, এ ইউনিটের কারা চান্স পাবে আসলে দেখো, এ ইউনিট হচ্ছে তারাই চান্স পাবে কারণ যাদের মেরিট পজিশন আগে থাকবে। এটা আমরা বুঝতে পারি। কত মেরিট পজিশন আগে থাকলে মোটামুটি বলা যায় যে এ ইউনিটের চান্স হয়ে যাবে, সেই বিষয়ে যদি বা একটু বলেন তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। আর তোমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছে যে তোমাদের অনেক মেসেজ আসে ফেসবুক পেজ বা কমেন্ট বক্সে। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি, কিন্তু সম্পূর্ণ দিতে পারি না, এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো অবশ্যই আমি পরে থেকে চেষ্টা করবো তোমাদের মেসেজ উত্তর দেওয়ার জন্য। বিশেষ করে তোমরা কমেন্ট বক্সে ফেসবুক পেজে যে লিঙ্কটা পাবে, ওইখানে গিয়ে ফলো দিয়ে আমাদের কমেন্ট করবে, তাহলে সব থেকে বেশি তোমরা আমাদের সাথে কথা বলতে পারবে। দেখো, এ ইউনিটের প্রথম মিনিটে কারা সাবজেক্ট পেয়ে যাবে, অর্থাৎ কারা সাবজেক্ট পাবে। দেখো, এ ইউনিটের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে 13কে বিভাগ পরিবর্তন সহকারে 13কে কিন্তু এ ইউনিটের সিট রয়েছে। এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তো 13কে পর্যন্ত বলতে সবাই যার বিভাগ পরিবর্তন করে মানে বিভাগ পরিবর্তন করবে না, কিন্তু এই এ ইউনিটের ক্ষেত্রে কিন্তু সিরিয়াল অনেক দূরে দেয়। কারণটা কি, এ ইউনিটের জন্য রয়েছে বুয়েট, রুয়েট, সুয়েট, কৃষিগুচ্ছ, মেডিকেল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি। তো ওইখানে যাদের চান্স হয়ে যায় তারা কিন্তু এখানে আসে না। তাহলে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো প্রথম মেরিটেই যাদের মোটামুটি 15 থাকবে, 15,000-এর মতো থাকবে, তারা ধরে রাখতে পারো তোমাদের সাবজেক্ট পেয়ে যাবে, যদি তোমাদের যে জিপিএটা রয়েছে সেটা যদি ভালো থাকে। বি ইউনিট এবং সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু এ ইউনিটের সিট রয়েছে, অর্থাৎ কি বলে বিজ্ঞানের সিট রয়েছে বি ইউনিটে এবং সি ইউনিটে। তো আমরা ওইগুলো আমরা দেখার চেষ্টা করব। আবার বলবো, তোমাদের অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে কিন্তু তোমরা এগুলো আপডেট প্লাস গাইডলাইন মূলক পাবে। আর তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, 1 তারিখ থেকে আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস চালু হতে যাচ্ছে। প্রায় 1 বছর পরীক্ষা দিতে পারবে বি এবং সি ইউনিটের, অর্থাৎ মানবিক এবং কমার্সের যারা রয়েছে তারা কিন্তু 500 টাকা দিয়ে প্রায় 1 বছর পরীক্ষা দিতে পারবে। এটা শুধু ছাড় দিচ্ছি একমাত্র সেকেন্ড টাইমদের জন্য, এটা কিন্তু পরে আর পাবে না। তো অবশ্যই বলবো ভর্তি হয়ে যাও, আমাদের যে নাম্বারটা দেখতে পারতেছো। বি ইউনিটের যদি কথা বলি, বি ইউনিটের ক্ষেত্রে আমরা জানি কারা সাবজেক্ট পাবে। বি ইউনিটের ক্ষেত্রে আমরা জানি 5,500 সিট, তাই না? বি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পারি 5,500 সিট রয়েছে। তো এইখানে 5,500 থেকে কিন্তু বেশি হবে। কারণটা কি, এই 5,500 বা 5,000 সিটের সাথে যোগ হবে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ওইখান থেকে সর্বোচ্চ গেলে 20% ভর্তি হবে না। কত? 20% ভর্তি হবে না, তারা ডিরেক্ট গুচ্ছের মধ্যে এসে পড়বে, তাই না? তারা তো গুচ্ছের মধ্যে এখানে এসে পড়বে। তো প্রথম মিনিটে যারা চান্স পাবে তাদের যেটা হবে, তারা হচ্ছে প্রথম মিনিটে যারা চান্স পাবে তাদের যাদের মোটামুটি 6,000-এর মতন সিট থাকবে বা 6,000 মিনিটের মধ্যে থাকবে, আশা করা যায় যে তোমরা প্রথমেই তোমরা সিট পেয়ে যাবে বা 7,000 পর্যন্ত যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, যদি তোমাদের জিপিএ ভালো থাকে এবং তোমরা যদি ভালো করে সাবজেক্ট চয়েসটা দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আসার সম্ভাবনা বেশি থাকবে, আদারস না। বি ইউনিটের আবার সি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটের সিট রয়েছে, অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে তাদের কিছু সিট রয়েছে। তো এখানেও কিন্তু এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের সিট রয়েছে। তো যদি বলি আগে সি ইউনিটের কথা, অনেকজনে বলে সি ইউনিটের আমরা কথা বলি না। তো সি ইউনিটের যদি আমরা দেখি 3,500 সিট রয়েছে, 3,500 বা 4,000-এর মতন সিট রয়েছে, তাই না? বিভাগ পরিবর্তন সহ করে বলি। তো সি ইউনিটের ক্ষেত্রে আমরা যদি বলি, সি ইউনিটে আসলে সিট কেউ ছাড়তে চায় না, বিশেষ করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ওইখানে আমরা জানি সি ইউনিট মানে রয়্যাল ইউনিট এবং এখানে সকলেই ভর্তি হতে চাই। তো ওই জন্য কিন্তু এখানে কেউ সিট ছাড়তে চায় না, এই জন্য কিন্তু এখানে বেশি সিরিয়াল পর্যন্ত যায় না। তো মোটামুটি বলতে পারি যে 5,000 যাতে থাকবে তারা কিন্তু প্রথম মেরিটে চান্স পেয়ে যাবে, আশা করা যায়। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর একদম বেশি ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।